মাত্র ১৫ মিনিটে ঝড় বৃষ্টিতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে ২ নারী ও বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের ফরিদা বেগম, একই গ্রামে দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং উপজেলার দৌসু ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের ২.৫ বছরের ছেলে নাইম। এই যে যখন সুনামির মতো প্রবল বেগে খুব বাতাস আসে, এই বাতাসের কারণে ভয়ে আতঙ্কিত হয়ে হাটে আরেকজন ওইভাবে মারা গেছে। ওই উলুর মা হবে, উনিও সেইভাবেই আমি শুনতেছি আর কি মারা গেছে। এই যে মারা গেছে নাম ফরিদা আক্তার, আর উনার মা যে জাহেদা বেগম। বামুনিয়া সহ ১২টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহারা, বেলবাড়ি, বটের হাট, হরিপুর সহ ৮টি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর। বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘি বাজারে ৫টি দোকান ও ২টি হোটেলের ওপর গাছ ভেঙে পড়েছে। ঘরের টিন নষ্ট সহ সার, কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গি বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে লোকজন কাজ করছে। ঝড় ভোর রাতে আমি নিজেও ঝড়টা দেখছি। সর্বোপরি কথা হলো, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি আমার নির্বাচনী এলাকায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সেখানে বেশ কয়েকটি জায়গায় আমি ইতিমধ্যে পরিদর্শনও করেছি। কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ঘর বাড়ি কিছুই নেই। আবার মৃত্যুরও খবর শুনেছি, সেখানে এসেছি। প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আর আটকে রাখা যাবে না, এটা যেখানে যেভাবে হওয়ার হবে। অন্যদিকে বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ঝড়ে মরিচ, বোরো ধান, পটল সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।